আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। তো রান্না বান্না হচ্ছে, এই যে ডাল রান্না হলো, আজকে রুটি আর ডাল হবে সকালবেলা। আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি। মানে সকালে যখন বাইরে হাঁটতে গিয়েছিলাম তখন বৃষ্টিতে এমন হয়েছিল না, তো এখন বৃষ্টি ভালোই হচ্ছে। তো যে রুটিগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো রুটি, রুটি আর ডাল সকালে। আর রুটি তো অনেক পছন্দ করে আমার মেয়েরা, আর আমি তো খেতে পারি না রুটি, রুটি একদমই খেতে পারি না। তো তারপরেও খেতে হবে, কারণ শরীর ভালো রাখার জন্য অবশ্যই খেতে হবে, রুটি না পারলেও চেষ্টা করতে হবে। আর হচ্ছে রমিম হচ্ছে রুটি খাবে, তো এই জন্য ডাল আর রুটি রমিমকে খাওয়ানো হবে। আসলে রমিম খাবারের দিকে অতটা হচ্ছে না, ও খেতে চায় না তেমন। আর সবসময় চঞ্চলের জন্য আর শরীরটাও একদম দেখছেন না কীরকম, একদম খেটে সব সময় হয়ে থাকে, একদম চঞ্চল দুরন্ত যাকে বলে এরকম। তো যাই হোক, ছেলে এখন এই যে খাবার খাবে, বর্ষা বসে আছে। আর যে কি যেন ক্লে না ক্লে, হ্যাঁ ক্লে দিয়ে হচ্ছে করছে। আর এদিকে বাজার নিয়ে এসেছিল রাতে, তো বাজারগুলো হচ্ছে করা হয়নি, তো উঠানো হয়নি, তো এগুলো উঠানো হবে। এই যে আমাদের মাসের বাজারের সবই দেখেন কেমন কি, 4 রকমের ডাল, এই যে মসুর ডাল, মটর ডাল, মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে ডাল কি যেন মুগ ডাল। তো হাবিবা এগুলো হচ্ছে করছে, যে সব বাজার মাজার। তো এগুলো আবার রোদ দিতে হবে, রোদ দিয়ে ভালো করে ঝেড়ে তারপরে আবার রেখে দিতে হবে। তো এখনকার মতো এরকম করে করা হোক, কারণ বৃষ্টি হচ্ছে, রোদ তো হয়নি, এই জন্য এরকম করে রেখে দেওয়া হচ্ছে। রোদ হলে তারপরে হচ্ছে হতো। তো এই যে 1 মাসের বাজার। আর বর্ষায় যে আসলে মেয়েরা যখন থাকে বাসায় তখন, আর সকালের টাইম এটা, আর বৃষ্টি হচ্ছে, স্কুলেও যেতে পারছে না বৃষ্টির কারণে, তো এই জন্যে। আর বৃষ্টি না হলে তো স্কুলে চলে যেত বৃষ্টির ইয়েতে। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে দারচিনি আর তেজপাতাগুলো এরকম করে রাখা হচ্ছে, ধনিয়া গুঁড়ো এগুলো রাখা হচ্ছে, যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে নেওয়া হবে। এই তো এই যে সব করছে। আর এখানে আটা আছে, কিনা আটাগুলো করা হবে। আর এখানে সব রেখে দেওয়া হচ্ছে। এই যে শুকনো মরিচ নিয়ে এসে, শুকনো মরিচটাও রোদ দেওয়া লাগবে, রোদে না দিলে হচ্ছে হবে না। আর এখানে সব এই যে দেখেন চাল, সেমাই, সুজি সব কিছুই। আর এগুলো লাগে, কারণ ছেলে মেয়েরা আছে, তো যখন তখন দেখা যাচ্ছে একটা করে বায়না করবে, তখন এই যে এগুলো রান্না করে দিতে হয়। তো এখানে সব কিছু এই যে রেখে দিচ্ছে, এখানে সাজিয়ে হাবিবা দোকানের মতো করে সাজিয়ে রেখে দিচ্ছে সব, লবণ টবণ, যে ভীম, আর ভীম হচ্ছে আছে এখনও, ওই জন্য আর বের করা হয়নি, কারণ 1 মাস হয়ে গেলে আবার বাজার চলে আসে। টয়লেট সোপ, হারপিক সব কিছু এই যে এভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এই যে আমার যে আছে ভাত তরকারি রাখার যে মিক্সিপটা আছে, সেই মিক্সিপের নিচে রেখে দিই আমি। এখানে ডিটল সাবান 3টা। আসলে যার যত ততই হচ্ছে খরচ, বলে না যে টাকা যত ইনকাম ততটাই খরচ হয়, এইটাই। তো হচ্ছে লবণ, এই যে লবণের এটা হচ্ছে করা হয়েছে।
আর জিরে সব রোদ দিতে হবে, সব রোদ দিয়ে মচমচে না করলে হয় না। জিরেটা রোদে দিলে অনেকটা হচ্ছে মচমচে হয়। আর এদিকে নদীর মাছ দিয়ে গেছে বৈশাখীর বাবা হচ্ছে বলছিল, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যাই হোক মানে ওর মানে বাজার সদাই এটি এসব কথা মানে বলা লাগে না, তো বলে রেখেছিল নদীর মাছের কথা। আর এমনি এমনি মাছ খেতে ইচ্ছে করে না, যে ইলিশ মাছ নেয় আর এই যে নদীর মাছ অনেক দিন থেকে নেওয়া হয়নি। এর আগে একদিন ওই যে মিরাজ যাওয়ার পরে 2 দিন নেওয়া হলো। তো এই যে মাছগুলো যে দেখে তো এত সুন্দর লাগছে, যে খেতেও সেরকম মজা। তো আমি রান্না করব। আর জিওল মাছগুলো আছে, জিওল মানে শিং মাছ ছোট ছোট। তারপর এখানে আছে পাকাল, ট্যাংরা, পাবদা, তারপরে হচ্ছে ফলুই, হ্যাঁ, তারপরে হচ্ছে চ্যাং মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ বলি আমরা সেইটা। সব কিছুই হচ্ছে এখানে হচ্ছে এই যে আছে। তো এই যে ট্যাংরা মাছ তো আমার প্রিয় মাছ, ট্যাংরা মাছ, আর খেতে অনেক মজা। দেখেন এই যে আর ভয় লাগছে, তাজা তাজা মাছ তো একদম। ওই যে ট্যাংরা মাছগুলো, শিং মাছগুলো যদি কাটা ফোটে তাহলে কেমন হবে। আমি অনেক ছোট ছিলাম তখন, আমার মামাদের বাড়ি পুকুর শুকালে এরকম মাছ ধরা হয়। তো সেই পুকুরে মানে অনেক ছোটবেলায় ওর কামড়ি মানে খেয়েছি আমি। কাটা শিং এমন মানে করে ব্যথা করে যে ভোলার নয়, সারা জীবন মনে থাকবে যে কিরকম ব্যথা। তো যাই হোক, মাছ দেখে তো একদম জান শান্তি, মন শান্তি, খেতেও সেরকম লাগবে। আর আমি হচ্ছে রান্না করে ফেলবো টাটকা টাটকা, ফ্রিজে রাখলে তেমনটা স্বাদ লাগে না। আর এখন যদি টাটকা তাই রান্না করি না, অনেক মজা লাগবে। তো আমি রান্না করব, এই মাছ রান্না করব আর কচু বেগুন রান্না করব। কচু বেগুন মানে একটু মতো করব, মানে ভাঙা ভাঙা করব কচু, আর শুধু কচু বেগুনি রান্না করব। আর এই মাছটা হচ্ছে চরচড়ি করব। তো মাছটা কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না হবে। তো মাছ দেখে তো সবাই মানে করছে, সবাই খুশি। তো এই যে এটা ফলুই মাছ, ফলুই মাছের আসলে ফলুই মাছ, চিতল মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, এগুলো হচ্ছে একই রকমই হয়। তো পাবদা মাছটা একটু মতো হয় তো, আর এগুলো হচ্ছে তো চেনা যায় না। মাঝে মাঝে আমি হচ্ছে চিনতে পারি না যে কোন মাছটা কি। যাই হোক, তো এখন এই যে আর মাছগুলো একদম তাজা। তো এই যে কেটে মেটে নেওয়া হয়েছে। তো সব মাছ রেখে দেওয়া হইলো 2টা 3 ভাগ করা হয়েছে মাছ। এখানে প্রায় 1 কেজি মাছ ছিল, 3 ভাগ করে 2 ভাগ হচ্ছে রেখে দিয়েছি, আর 1 ভাগে যে রান্নার জন্য নিয়ে আসা হয়েছে, এখানে রান্না করব। আর এই শিং মাছগুলো একটু কালো কালো এগুলো ঘষা দেওয়ার পরেও ওঠে নি, তারপরে বেশি ঘষাঘষি করলে পেটে ডিমগুলো সব বের হয়ে যাবে বলে। তো ওই যে পেটে ডিম আছে শিং মাছের, আর শিং মাছের ডিম তো অনেক মজা হয়, যারা খেয়েছেন তারাই জানেন। তো এগুলো লবণ দিয়ে আরও মাখাবো, মাখে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে করবো। এই যে এখন এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে সব দেওয়া হয়েছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে 2টা আলু দেওয়া হয়েছে, পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়ে এখানে মাছটা দিয়ে দেবো। দেখেন এভাবে আমি রান্না করি এই মাছ, টাটকা মাছ এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো রান্না তো আমি এভাবে আমি অনেক রকম করে রান্না করতে পারি, অনেক রকম করে রান্না করি। তো মাছ, ছোটো মাছ হাত বলে যে হাত ঘষা করে রান্না করা বা করে রান্না করা। তো এই যে পানি দিয়ে দেবো, দিয়ে এখন কীভাবে দেখেন কালারটা অনেক সুন্দর এসছে, আর খেতে স্বাদ হবে, অনেক মজা হবে। কি আমি পরে ভয়েসটা তো পরে দিয়েছি, আসলে খেয়েছিলাম, অনেক মজা লেগেছে আমার কাছে। তো আমি ট্যাংরা মাছ বেশি খেয়েছিলাম, ট্যাংরা মাছ অনেক পছন্দের। এই যে কমপ্লিট রান্না। তো এখন হবে বৈশাখী খাওয়ার জন্য করছে, গোসল করা হয়েছে, বৈশাখী খিদে লেগে গেছে। তো বৈশাখী যদি বলি যে দাঁড়াও একটু, ও একটু দাঁড়াবে না। আমার রান্না যদি ভাত যদি চুলায় থাকে, যদি বলি 10 মিনিট দাঁড়াও আমার রান্না হয়ে গেছে, তাও হবে না। ভাত তখনই চেয়ে নিয়ে আসে, মানে কার বাড়ি থেকে নিয়ে আসা হবে, নিয়ে এসে দিতে হবে এরকম।
তো আমার মেয়ে তো এই যে কাঁটাওয়ালা মাছ তো খেতে পারে না, তো এগুলো মাছ তো অনেক হচ্ছে পুষ্টি, নদীর মাছ পাওয়া তো যায় না। তো এই যে বৈশাখী দিয়ে দেবো, দিয়ে তারপরে সবাই মিলে আমরা গোসল মোসল সেরে তারপর সবাই মিলে খাওয়া হবে। তো বৈশাখীর ভাতটা আমি ওই জন্য আগে হচ্ছে রেডি করছি। আর এদিকে কচু বেগুনের তরকারিও আগে রান্না করেছিলাম কচু বেগুনের তরকারি। তো কচু বেগুনের তরকারিটাও হচ্ছে একদম শুকনো শুকনো করে রান্না করা হয়েছে, গোটা মোটা করে। তো এটা অনেক মজার ছিল।